আজকে আমরা এক্সারসাইজ 5.2 ক্লাস 9 এমএল আগরওয়াল চারটে সাম করব 3-2, 5-2, 6-1 অ্যান্ড 8-2। এই চারটে কোশ্চেন করলে আমাদের মোটামুটি স্যামেলটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন পুরোটা কমপ্লিট হয়ে যাবে। বাকিগুলো সেম প্রসেস, তোমরা নিজেরাই করতে পারবে। ওকে, সো লেটস স্টার্ট। কোশ্চেন নাম্বার 3-2। Exercise 5.2, question number 3-2. 41x plus 53y equals to 135. 53x plus 41y equals to 147. Equation 1, equation 2. এই কোশ্চেনের প্যাটার্নটা একটু ভালো করে দেখতে হবে। x এর কোএফিসিয়েন্ট 41, এখানে y এর কোএফিসিয়েন্ট 41 সেম, y এর কোএফিসিয়েন্ট 53, x এর কোএফিসিয়েন্ট 53 সেম। এই টাইপের সাম আমরা আগে যে মেথডে শিখেছি সেইভাবে আর করব না, তাহলে এর একটা আলাদা ইউনিক প্রসেস আছে, এটা একটু দেখব আমরা। ফার্স্ট কি করব, অ্যাডিং ইকুয়েশন 1 and 2 we get 41x plus 53y equals to 135. 53x plus 41y equals to 147. 3 plus 1 4, 5 plus 4 9, 94x. 3 plus 1 4, 5 plus 4 9, 94y equals to 7 plus 5 12, carry 1, 4 plus 1 5 plus 3 8, 1 plus 1 2. next 94 কমন নিয়ে নেব, তাহলে x plus y equals to 282. then x plus y equals to 282. 94 ডিভাইড হয়ে যাবে, 3 দিয়ে যাবে, 94 1 যা 94, 94 3 যা, দ্যাট মিন্স 3 4 যা 12, ক্যারি 1, 3 9 যা 27 প্লাস 1 28. so x plus y equals to 3, equation number 3. now subtract the equation 1 from 2. subtract equation 1 from 2, we get from 2. from 2 means এইটা আগে লিখব, দেন এটা লিখব, তাহলে 53x plus 41y equals to 147. 41x plus 53y equals to 135. the subtract, that means সাইন চেঞ্জ হয়ে যাবে, আগে প্লাস ছিল এখন কি হয়ে যাবে মাইনাস, প্লাস মাইনাস হয়ে যাবে, এটা প্লাস মাইনাস হয়ে যাবে। তো 53 মাইনাস 41, তাহলে 1 2 যা 3, 4 1 যা 5, এক্স 41 53। আচ্ছা 53 বড়, সাইন মাইনাস হয়ে গেল, তাহলে 53 থেকে 41 মাইনাস করলে সেই একই 12y ইকুয়ালস টু 147 থেকে 135 মাইনাস করব, কত হবে 5 2 যা 7, 3 1 যা 4, 12. next 12x minus 12y equals to 12, that means 12 common নিয়ে নেব, x minus y
ইকুয়ালস টু 12 হয়ে গেল এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 12/12, দ্যাট মিনস 1, therefore x minus y equals to 1, ইকুয়েশন 4। তাহলে এত বড় ইকুয়েশনটা 3 আর 4 কি করে আনলাম? ফার্স্ট স্টেপ কি করলাম? অ্যাডিশন করলাম। সেকেন্ড স্টেপ কি করলাম? এই 1 আর 2 ইকুয়েশনটাকে আমরা সাবট্রাক্ট করলাম। তাহলে কত ছোট ছোট ইকুয়েশন চলে এলো, x প্লাস ওয়াই ইকুয়ালস টু 3, দেন x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 1। এবার 3 আর 4টাকে সলভ করলে আমরা পেয়ে যাব। সিম্পলি কি করব? নাও ইকুয়েশন 3 প্লাস 4, equation 3 plus equation 4, we get x plus y equals to 3, x minus y equals to 1, plus 1 minus 1 চলে যাবে, অ্যাড করেছি, সাইন কোনো চেঞ্জ হবে না, তাহলে x আর x 2x equals to 3 plus 1 4, তাহলে x equals to 4/2, that means 2। ওকে, তারপরে পুটিং দ্য ভ্যালু অফ x in equation 3, we get তাহলে 2 প্লাস x প্লাস y, x এর জায়গায় 2 বসিয়েছি, প্লাস y equals to 3, তাহলে y equals to 3 minus 2, that means y equals to 1। তাহলে সলিউশন কি হলো? x equals to 2, y equals to 1। ওকে, 3 2 কমপ্লিট। ওকে, এবার তাহলে আমরা শুরু করব কোশ্চেন নাম্বার 5 এর 2। 2x প্লাস x মাইনাস ওয়াই বাই 6 ইকুয়ালস টু 2। এটাকে আমরা ইকুয়েশন 1 লিখব না, কেন? একটু সিম্পলিফাই করে নিতে হবে। কীরকম? নিচে কিছু নেই মানে 1, তাহলে এলসিএম 6, তাহলে 6 2 যা 12x প্লাস 6 1 যা 6, দ্যাট মিনস 1 ইন্টু এক্স মাইনাস ওয়াই, তার মানে কি এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 2, 12x প্লাস এক্স 13x মাইনাস ওয়াই, আর 6 ইন্টু 2 কী হয়ে যাবে? 12। এইটা হয়ে গেল ইকুয়েশন 1। একই রকমভাবে 5 এর 2টা কী আছে? এক্স মাইনাস 2x প্লাস ওয়াই বাই 3 ইকুয়ালস টু 1। আচ্ছা, কিছু নেই মানে 1 নিচে, তাহলে এলসিএম 3, এটা হয়ে গেল 3x মাইনাস, এইখানটায় ভালো করে খেয়াল করবে সবাই, এটাকে পারলে ব্র্যাকেটের মধ্যে দিয়ে রাখবে, 3 1 যা 3, একটা স্টেপে যদি প্রবলেম হয় 2x প্লাস ওয়াই, তাহলে 1 ইন্টু 2x প্লাস ওয়াই, 2x প্লাস 1 হয়ে গেলো। আমি ব্র্যাকেট কেন দিলাম? কেন এখানে সাইন চেঞ্জ হওয়ার ব্যাপার আছে, কেন এটা মাইনাস আছে তাই। তাহলে এটা হয়ে গেল 3x মাইনাস 2x মাইনাস প্লাসে এই মাইনাস চেঞ্জ হয়ে গেল, 3 1 যা 3, ইকুয়েশন 2। না, ইকুয়েশন 2 এখানে হবে না, 3x মাইনাস 2x, x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 3, ইকুয়েশন 2। ইকুয়েশন 1 ইকুয়েশন 2, এখানে মাইনাস ওয়াই, এখানে মাইনাস ওয়াই, তাহলে সিম্পল কী করব? সেম সাইন সাবট্রাক্ট করতে হবে। তাহলে সাবট্রাক্ট করব কি? 1 থেকে 2, তাহলে ইকুয়েশন 1 মাইনাস ইকুয়েশন 2, উই গেট কি লিখব? 13x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 12, আর এখানে x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 3। সাইন চেঞ্জ হবে, এখানে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, এখানে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে গেল, প্লাস 13x মাইনাস এক্স, 13 বড় ওই জন্য প্লাস সাইন হবে, তাহলে এটা হয়ে গেল 12x, আর এখানে প্লাস 12 মাইনাস 3, তার মানে কত হবে? 12 বড়, তাহলে প্লাস সাইন হবে, 12 থেকে 3 মাইনাস করলে কত? 9। নেক্সট কী হবে? 12x ইকুয়ালস টু 9, তাহলে x ইকুয়ালস টু 9/12,
3 3 যা 9, 3 4 যা 12, তাহলে x ইকুয়ালস টু কত 3/4। নেক্সট কি করব, পুটিং দ্য ভ্যালু অফ x in equation 2, we get 3/4 minus y equals to 3, কারণ x এর জায়গায় 3/4 minus y equals to 3, তাহলে 3/4 এই 3টা পাশে নিয়ে আসলে -3, মাইনাস ওয়াইটা ওপাশে নিয়ে গেলে কি হবে প্লাস ওয়াই 4, তাহলে এটা 3 হয়ে গেল, 4 3 যা 12 ইকুয়ালস টু ওয়াই। আচ্ছা 3 মাইনাস 12 মানে কত -9, আর 4 ইন্টু ওয়াই মানে 4y, তাহলে 9 মাইনাস 9/4 ইকুয়ালস টু ওয়াই। একটু চেঞ্জ করে লিখতে হবে, ওয়াই ইকুয়ালস টু -9/4। তাহলে সলিউশন কি হলো, x ইকুয়ালস টু 3/4, y equals to -9/4. Okay, question number 5 to complete. Okay, এবার আমরা করব question number 6.1. 4x plus x minus y by 8 equals to 17. by 1 করে নিলাম, LCM 8, তাহলে 8 4 যা 32x প্লাস 8 1 যা 8, 1 ইন্টু এক্স মাইনাস ওয়াই, তার মানে কি এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 17। আচ্ছা 32x প্লাস এক্স 33x মাইনাস ওয়াই equals to 8 into 17, 8 7 যা 56, carry 5, 8 1 যা 8 plus 5 13, equation 1। পরে ইকুয়েশন 2y plus x minus 5y plus 2 by 3 equals to 2। আচ্ছা এটা পুরোটা একটা নিয়ে নিই, ব্র্যাকেটে রাখি, এটার নিচে কিছু নেই মানে 1 করে নিই, নিয়ে এলসিএম কত 3, তাহলে 3 এর সঙ্গে এটা ইন্টু করব, 3 ইন্টু 2y প্লাস এক্স মাইনাস 3 ইন্টু 1, তার মানে 5y প্লাস 2 ইকুয়ালস টু 2, 3 2 যা 6y প্লাস 3 ইন্টু এক্স 3x মাইনাস 5y মাইনাস প্লাসে মাইনাস 2 equals to 3 2 যা 6। আচ্ছা 3x প্লাস 6y মাইনাস 5y কে বড়, 6 বড়, তাহলে প্লাস সাইন হবে, আর 6 থেকে 5 মাইনাস করলে শুধু 1y, তো 1টা লিখবো না, অনলি y ইকুয়ালস টু -2 রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলে কি হবে 6 প্লাস 2, তাহলে 3x প্লাস y ইকুয়ালস টু 8, ইকুয়েশন 2। আচ্ছা ওকে, মাইনাস ওয়াই প্লাস ওয়াই সিম্পল অ্যাড করে দেবো, ওয়াই বেরিয়ে ওয়াই এলিমিনেট হয়ে যাবে, তাহলে কী হবে অ্যাডিং ইকুয়েশন 1 প্লাস ইকুয়েশন 1 and 2, ইকুয়েশন 2 উই গেট, তাহলে ইকুয়েশন 1 কী লিখবো 33x মাইনাস ওয়াই equals to 136, equation 2 কি লিখব 3x plus y equals to 8, minus y plus y কেটে গেল, 33 plus 3 36x equals to 8 plus 6 14, carry 1 144, তাহলে x equals to 144 by 36 কত যাবে 6 4 যা 24, অবভিয়াসলি 4 দিয়েই যাবে, 1 এটা 4, কেন 6 4 যা 24 ক্যারি 2, 4 3 যা 12 প্লাস 2 14, দেয়ারফর x ইকুয়ালস টু 4। এবার কি লিখবো, পুটিং দ্য ভ্যালু অফ
ভ্যালু অফ এক্স ইন ইকুয়েশান কিসে বসাবো? ইকুয়েশান টুতেই পুট করি। 1 অনেক বড় বড় ভ্যালু আছে, তাহলে এটা ইকুয়েশান টুতেই বসাই। উই গেট তাহলে 3x, তার মানে 3 ইন্টু 4 প্লাস ওয়াই ইকুয়ালস টু 8, 3 4 যা 12 প্লাস ওয়াই ইকুয়ালস টু 8, দ্যাট মিন্স ওয়াই ইকুয়ালস টু 8 মাইনাস 12, therefore y equals to 12 বড়, তার সাইন আগে বসিয়ে নেব মাইনাস, তাহলে 12 মাইনাস 8 4, তাহলে y equals to মাইনাস 4, তাহলে সলিউশন কি হলো? x equals to 4, y equals to minus 4, আনসার। ওকে, তো 6 কোশ্চেন নাম্বার 6 এর 1 কমপ্লিট। ওকে, এবার তাহলে আমরা কোশ্চেন নাম্বার 8 2 x by a minus y by b equals to 0. x আর y কিন্তু ভ্যারিয়েবল, এখানে a b চলে এসছে, a b ও একটা ভ্যারিয়েবল, কিন্তু এখানে a b টা আমরা কি হিসেবে ধরবো? একটা নাম্বার হিসেবে ধরবো। সুতরাং এগুলোকে আমরা কিভাবে সলভ করব? a আর b এর এলসিএম a b, তাহলে a এখানে a কমন, তাহলে কি পড়ে থাকলো? b, তাহলে b ইন্টু এক্স মাইনাস, তাহলে এখানে b যেমন কমন, তাহলে কি পড়ে আছে? a, তাহলে a ইন্টু ওয়াই, দ্যাট মিন্স a ওয়াই ইকুয়ালস টু 0। তো bx মাইনাস a ওয়াই ইকুয়ালস টু a b ইন্টু 0, দ্যাট মিন্স 0, ইকুয়েশন 1। নেক্সট ইকুয়েশন ax প্লাস by equals to a square plus b square, equation 2। এবার দেখব আমরা y এর কোএফিসিয়েন্ট a, এখানে y এর কোএফিসিয়েন্ট b, তাহলে a আর b এর এলসিএম কি হবে? ab হবে। তাহলে a এর সঙ্গে কত ইন্টু করলে ab হবে? b ইন্টু করলে। আর b এর সঙ্গে কত ইন্টু করলে ab হবে? a ইন্টু করলে। বোঝা গেছে? তাহলে আমি ইকুয়েশন 1 এর সঙ্গে b ইন্টু করব, ইকুয়েশন 2 এর সঙ্গে a ইন্টু করব। তারপরে কি করব? ওয়াইটাকে অ্যাভয়েড করার জন্য কি করতে হবে? দুটো অপোজিট সাইড, তাহলে সিম্পল অ্যাড করে দেবো। তাহলে কি লিখব? ইকুয়েশন 1 ইন্টু বি প্লাস ইকুয়েশন 2 ইন্টু এ উই গেট। আচ্ছা, এটা যে আমরা লিখছি এটা না লিখলেও চলবে, কিন্তু আমরা ইকুয়েশন 2 আমরা বোঝার জন্য এটা লিখি, আর কিছু না। উই গেট, তাহলে এটা কী লিখবো? যদি এ ইন্টু হয়, সব এ ইন্টু বি মানে এ বি এক্স মাইনাস এ ইন্টু এ, দ্যাট মিনস এ, এটা বি ছিল, এটা এ ছিল, কারণ বি, এটা বি স্কোয়ার এক্স, তাহলে বি ইন্টু বি, বি স্কোয়ার এক্স মাইনাস বি ইন্টু এ, তার মানে এ বি ওয়াই, বি ইন্টু 0 মানে 0। আচ্ছা, এবার এ দিয়ে ইন্টু করলে এ স্কোয়ার এক্স মাইনাস, মাইনাস না প্লাস এ ইন্টু বি, এ বি ওয়াই ইকুয়ালস টু এ ইন্টু এ স্কোয়ার, কী হবে? এ কিউব, আর এ ইন্টু বি স্কোয়ার, এ বি স্কোয়ার। আচ্ছা, তাহলে এটা কী হবে? মাইনাস এ বি ওয়াই প্লাস এ বি ওয়াই কেটে গেল, বি স্কোয়ার এক্স এ স্কোয়ার এক্স, তাহলে এটা হয়ে গেল বি স্কোয়ার এক্স প্লাস এ স্কোয়ার এক্স ইকুয়ালস টু, এখানে কি আছে? এ কিউব প্লাস এ বি স্কোয়ার। আচ্ছা, এখানে যদি আমি একটু এ কমন নিই, তাহলে এ কিউব থেকে যদি এ কমন নিই, তাহলে এখানে পড়ে থাকছে এ স্কোয়ার, আর এখানে এ চলে এসছে, তাহলে এখানে পড়ে থাকছে বি স্কোয়ার। ওকে, এখান থেকেও এক্স কমন নিয়ে নিই, নিলে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এখানে এ, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে আমি কী করবো? বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার করে দিই, একই ব্যাপার, এখানে যা দুটো সেম রাখবো, কাটতে সুবিধা হবে। তাহলে এক্স ইকুয়ালস টু এ ইন্টু বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার
আর এখানে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার কেটে গেল, দেয়ারফর এক্স ইকুয়ালস টু এ। এইবার এক্স এর ভ্যালুটা কোথায় পুট করব? আইদার 1 নাইলে আইদার 2। তাহলে 1ই পুট করি, লিখব পুটিং দ্য ভ্যালু অফ x in equation 1 we get bx, তাহলে b into a minus ay equals to 0। আচ্ছা ab মাইনাস এ ওয়াই রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই, তাহলে প্লাস এ ওয়াই। আচ্ছা এ বি বাই এ মানে বাই ডিভাইড হয়ে যাবে, এ ইকুয়ালস টু ওয়াই, এ কেটে গেল, দেয়ারফর ওয়াই ইকুয়ালস টু বি। তাহলে সলিউশন এক্স ইকুয়ালস টু এ, ওয়াই ইকুয়ালস টু বি। হয়ে গেল কোশ্চেন নাম্বার 8 টু কমপ্লিট। তাহলে আজকের ভিডিওতে আমরা কি কি করলাম? কোশ্চেন নাম্বার 3 টু, কোশ্চেন নাম্বার 5 টু, কোশ্চেন নাম্বার 6 1, কোশ্চেন নাম্বার 8 2। বাকি যে কোশ্চেনগুলো আছে একদম সেম আছে, ঠিক যেভাবে আমি এখানে করলাম তোমরাও সব একই রকমভাবে বাড়িতে করো। যদি না হয় আমাকে কমেন্টস করে জানাবে, তাহলে আমি বাকি যে সামগুলো হয়নি আমি তাহলে আবার একটা ভিডিও করে পাঠিয়ে দেবো। ওকে, যদি কিছু একটু উপকার হচ্ছে মনে হচ্ছে তাহলে একটা লাইক অবশ্যই দিয়ে দিও। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।